কালবৈশাখীর ঝড়ে তলিয়ে গেছে চট্টগ্রাম। হঠাৎ করেই দুপুর ৩টার পর থেকে কালবৈশাখী ঝড়ে অন্ধকার হয়ে আসে গোটা চট্টগ্রাম। তারপরে শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব। দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর তাণ্ডব হওয়ার পরেও বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার লাইনের রাস্তাঘাটে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরে ফেনী চট্টগ্রামের রাস্তায় গাছ পড়ে যান চলাচল দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এছাড়াও চট্টগ্রামের পতেঙ্গা নগরী শহরে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্ন অঞ্চল এবং বিভিন্ন জায়গা রাস্তার, বিশেষ করে চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেড, সি ইপিজেড সহ শিল্পাঞ্চল এলাকাগুলো কিন্তু হঠাৎ এই বৃষ্টিতে পানি সরতে না পারায় তলিয়ে গেছে বিভিন্ন স্থান। এতে দুর্ভোগে পড়ছে সাধারণ শ্রমিকরা এবং যে পথযাত্রীরা। এরপরে রাস্তাঘাট তলিয়ে যাওয়াতে বিশেষ করে নিম্ন অঞ্চল যে পতেঙ্গা বিভিন্ন জায়গায় এবং ইপিজেড বন্দর থানা এবং সহ চট্টগ্রামের বেশ গুরুত্বপূর্ণ শহর অঞ্চলের উন্নত প্রযুক্তির যে জায়গাগুলো রয়েছে ওই ধরনের জায়গাও কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাপক সমস্যা এবং দুর্ভোগের মধ্যে পোহাতে হচ্ছে এখানকার স্থানীয়দের। বিশেষ করে সব মিলিয়ে আমরা যেটা দেখলাম, আজকে সারাদিনভর আবহাওয়া ভালো থাকলো, হঠাৎই ৩টা সাড়ে ৩টার পরই শুরু হয় অন্ধকার আচ্ছন্ন হয়ে এসে শুরু হয় তীব্র থেকে তীব্র পরিমাণে ঘূর্ণিঝড় এবং বৃষ্টি। তো সব মিলিয়ে এক পর্যায়ে ১.৫ ঘন্টা বৃষ্টিতে তলিয়ে গেছে আসলে বিভিন্ন জায়গা। তো তারপরেও এখনও অবস্থা স্বাভাবিক হয় না। এই মুহূর্তে বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে আরও পরিস্থিতি আরোটা ঘোলাটো হচ্ছে এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আসলে বর্জ্যপাতে অনেক মানুষ, আমরা যতটুকু শুনেছি কি অনেক মানুষই আসলে হতাহত হতে হয়েছে। আবার বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় বর্জ্যপাতে অনেক মানুষ নিহত হয়েছে। এক গৃহবধূ তার স্বামীকে আসলে তার খাবার দেওয়ার জন্য তিনি আসলে বিলে গেছিল ভাত নিয়ে, তো সেখানেও তিনি বর্জ্যপাতে নিহত হয়। এরকম অনেক খবর আমরা পেয়েছি। সব মিলিয়ে একটা খুবই এই ঘূর্ণিঝড়ের আভাস রয়েছে সারা দেশে। যে ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড়ের আভাস আছে, তার ভিতরে এই কালবৈশাখী ঝড়েই কিন্তু লণ্ডভণ্ড করে দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের গাছপালা। তো সব মিলিয়ে বর্তমান কক্সবাজার চট্টগ্রামের যান চলাচল শুরু হয়েছে এবং ফেনী থেকে যে চট্টগ্রামের যান চলাচল বন্ধ ছিল দীর্ঘ কয়েক ঘন্টা, সেটুই কিন্তু ইতিমধ্যে গাছ কেটে রাস্তা পরিষ্কার করার পর সেটু চালু হয়েছে। এবং এই তীব্র ঝড়ের ভিতরে আমরা দিনে যতটা দেখেছি প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে এখানকার পরিবেশ খুবই ঘোলাটো। তো এই মুহূর্তে চট্টগ্রামের বেশ বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও, আর দিনভর হয়তো রাতেও বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে আমরা যেটা বুঝলাম যে আসলে এই বৃষ্টি মানুষের এক হিসাবে স্বস্তি ফিরিয়ে আনলেও দুর্ভোগ কিন্তু কমে নেয়। কারণ এই যে পরিমাণে রাস্তাঘাটে গাছপালা পড়ে বা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে যে ক্ষয়ক্ষতি বা যে ক্ষতি হয়েছে, এতে মানুষের আসলে স্বস্তির জায়গায় একটু অস্বস্তিটাই বেশি দেখা দিয়েছে মানুষের জনমনে। সব মিলিয়ে পরিবেশটা স্বাভাবিক। তো এই মুহূর্তে চট্টগ্রামের পরিবেশ মোটামুটি খুবই ভোগান্তি দেখা দিয়েছে। আমরা এখন বর্তমানে রয়েছে কর্ণফুলী ইপিজেডের মেইন গেটের পাশে। এখানে আসলে এখন এই ইপিজেড ছুটি হয়েছে, কিন্তু এখানকার আশেপাশের ইপিজেডের ভিতর রাস্তা, অধিকাংশ রাস্তা তলিয়ে গেছে। আসলে যে পরিমাণে পানি হয়েছে এখানে, তাতে অবস্থা খুবই বেহাল দশা হয়েছে। আর আজকে অনেক ফ্যাক্টরিতে বাস চলাচল স্বাভাবিক, কারণ এই পানিতে দেখতে পাচ্ছেন এখানে পুরো রাস্তা পানিতে তলিয়ে গেছে এবং এখানে শ্রমিকদের যাতায়াতে খুবই ভোগান্তি। আর অনেক ফ্যাক্টরিতে আজকে গাড়ি না থাকে অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। তো চট্টগ্রাম শহরের বিশেষ এইসব মেইন জায়গাগুলো যে বৃষ্টির পানিতে এবং যে কালবৈশাখী ঝড়ের যে তাণ্ডব বেশি না চালালেও যে বৃষ্টিতে তলিয়ে গেছে, এতে অনেকের ক্ষয়ক্ষতি হবে এবং অনেকের নিম্ন অঞ্চলে যেসব ঘরবাড়ি আছে এগুলো তলিয়ে গেছে। এবং বর্জ্যপাতে বিভিন্ন জায়গায় দেশে বিভিন্ন প্রান্তে কিন্তু অনেক মানুষ মারা গেছে এবং এটার খবর আমরা পেয়েছি। এরপরে ফেনীতেও, কুমিল্লা এক ধরনের জায়গায় তীব্র বৃষ্টিতে এবং বাতাসে আসলে কালবৈশাখী ঝড়ে এখানে গাছ পড়ে রাস্তার যানজট সৃষ্টি হয়েছে। তো এই মিলিয়ে আসলে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় আসলে বৃষ্টি এবং এই কালবৈশাখী ঝড়ে অনেকই ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাপমাত্রা অনেকটা আগের থেকে শান্ত এবং খুবই ভালো অবস্থায় আছে। তাপমাত্রা অনেক স্বস্তির তাপমাত্রা রয়েছে বর্তমানে। তো এই ছিল চট্টগ্রামের সর্বমোট পরিস্থিতি এবং পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।